পাঁচতলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না, সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাহলে পাঁচতলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনি যে পাঁচতলা বিল্ডিং বানিয়েছেন এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সবকিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়। আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পুড়াইয়েছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহান। বান্দা জমিনে তোর সুখ নাই, তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা টাকা পয়সা সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে। বান্দা তোর ঘরের ভিতরে তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। আল্লাহ আমি পাবো কিভাবে? রব বলে যে সারা দিন কামা পরিবারের জন্য, 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দেখ। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন খুশি হয়ে যাব, আগুনের মধ্যেও যদি তোর আত্মীয়-স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। সুবহানাল্লাহ, এটাই সিস্টেম। আর আপনারা জানেন সিস্টেম মতো নামতে না জানলে যতই মশলা দেন, 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক, পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান, চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আপনারা আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে। হাতেরও একটা বরকত, জোরে বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতর হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? তো হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। আপনি সব জায়গায় সম্মান পাইছেন,
ঘরে এসে সম্মান নাই, আপনার কথায় সবাই উঠে বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে বউ ঘরের মানুষই আপনার কথা শুনে না। কারণ আপনি যেখানেই ঘুরেন 5 দিন পর হলো ঘরে আসতে হবে। এই ঘরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমরা বোকার মতো করেছি কি জানেন, আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিনরাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়, আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে বাগবটারা করার জন্য। এবার বলেন, যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? লাইটের কাজটা কি? অন্ধকারকে দূর করা। মাইকের কাজটা কি? কাছের আওয়াজটাকে দূরে পৌঁছায় দেওয়া। রঙের কাজটা কি? সুন্দর করা। এই ঘরে রং না করলেও কিন্তু থাকা যেত, কিন্তু দেখতে সুন্দর লাগতো না। রঙের কাজ হচ্ছে সুন্দর করা। রঙের কাজ কি করা? খিদে লাগলে কি খাইতে হয়? তো ভাত রান্না করলে তো হয়ে যায়, 5 পদের তরকারি রান্নার দরকার কি? কিছু কথা বলে না। খিদা লাগলে ঘরে যাইয়া বলি, ও মা ভাত দাও। জীবনে কে বলছে তরকারি দাও? বলে যে বাদ দাও, ও বউ বাদ দাও, ও বোন বাদ দাও। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, তো তরকারির দরকার কি? তরকারি হচ্ছে সেই জিনিস যেটা আপনার ক্ষুধা নিবারণের ভাতকে স্বাদময় করবে। টার্গেট পেট ভরানো, পেট ভরানোর জন্য ভাতের দরকার, ওই ভাতটাকে মজা করার জন্য তরকারির দরকার। এবার বলেন, প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আমার কাজটা কি? প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে তো, আর প্রত্যেকটা কিছু আপন আপন কাজ করে যাচ্ছে তো। আমি বান্দার কাজটা কি? আপনি যখন অন্যের দোষ ধরা বন্ধ করে নিজের দিকে তাকাবেন, তখন আপনি আপনার কাজের সন্ধান পাবেন। কোরআনকে যখন প্রশ্ন করবেন, আমি বান্দার কাজটা কি, কোরআন উত্তর দিবে সবারই জানা, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত হচ্ছে আমার কাজ। এবার বান্দা প্রশ্ন করে, ইবাদত মানে কি? কারণ কাজটা তো আগে জানতে হবে, আমার দায়িত্বটা কি, তারপরে না করা না করা, পারা না পারা। এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয়, তোর আল্লাহ তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি, 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার, তোর আল্লাহ তোকে দিবে। তোর খাবার দরকার, তোর আল্লাহ তোকে দিবে। তোর পানির দরকার, মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। তোর আমের দরকার, আল্লাহ আম গাছে আম তুলে দিবে। তোর সবজির দরকার, মাটি থেকে আল্লাহ তুলে দিবে। তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ, 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। হাত জোর করে একটা অনুরোধ করব, এই কান দিয়ে শুনেন, এটা দিয়ে শুনেন না। প্রত্যেক জনের এখানে একটা কান আছে, বলেন না। এই কানে শোনার জন্য পর্দার দরকার, বাতাসের দরকার, শক্তির দরকার। আর এই কানে শোনার জন্য রবের রহমতের দরকার। এখানে একটা ব্রেন আছে না, একটু মনোযোগ দিয়ে শুনবে, এখানে একটা ব্রেন আছে না,
যেটা দিয়ে আমরা কালো, সাদা, গরম, ঠান্ডা বুঝি, ব্রেন। এখানেও একটা ব্রেন আছে। বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, যেটা কোরআন আগে বলে দিয়েছে। সুবহান। এই ব্রেন আলাদা, এই ব্রেন আলাদা। এখানে দেখার জন্য সীমানা দরকার, দেওয়ালের বাইরে দেখার সুযোগ। কিন্তু আল্লাহর যদি রহম হয়, এটা যদি একবার চোখ খুলে যায়, আপনি চাইলে আসমানও দেখতে পারবেন রবের দয়া। সন্তান বিদেশে হাত কেটে ফেলেছে, কারো কোনো খবর নাই, কিন্তু একজনের দিল অস্থির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? মা বলে যে আমার আর ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। বাংলাদেশ থেকে কোথায়, দুবাই, কুয়েত, আমেরিকা, লন্ডন, এত দূরের সন্তানের খবর হয়েছে, কারো খবর নাই। মায়ের খবর হলো কেন? মা বলে যে সেটা আমার পেট থেকে বের হয়েছে, তার সাথে আমার আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। বলেন সুবহান। কিছু কল করতে মোবাইল লাগে, আবার কিছু কল দিলে দিলে হয়। বলেন না একটু কথা। আপনি চাইলেও, আমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না। তো বাস্তব মানে বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম, নিজের লাকেজ পুরানোর কথাই ভুলে গেছি। সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন। আপনি নিজের 10টা দোষ বলেন তো। এবার বলেন, আমাদের নিজেদের ভিতর দোষ আছে না নাই? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখেই নাই। এবার বলেন, হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে? আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি, নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। স্যার কয়জন সুখী আছে দেখান তো, লিস্টি করেন। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী। আওয়াজটা একটু বড় করে দেন না। কিছু কিছু দুঃখ এমন আছে, বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা, ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তোলে, এই মা বাবা এটা ঘরের বাইরে এসে বলতে পারে। বউয়ে যদি জামাইরে কান্দরে উঠবস করায়, শুনে হাসি দিছে, দেখেন, এটা কি বাইরে এসে বলা যায়? কিন্তু সহ্য তো করা লাগতেছে। একটু বলেন না। যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায়, হোম মিনিস্টার ওনারা শাসায়, কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না। আপনার সুখটা কোথায়? আপনি কতটুকু পেয়েছেন? আপনি কতটুকু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন? নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ, হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই। এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখের সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে তার, যার ভিতরে শুকরিয়াবোধ বেশি, তার মধ্যে সুখ বেশি। যার ভিতর শুকরিয়াবোধ বেশি, তার মধ্যে সুখ বেশি। যার মধ্যে ধৈর্য বেশি, তার মধ্যে সুখ বেশি। যার মধ্যে সহ্য বেশি, তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি। লাইটের কাজটা কি? অন্ধকারকে দূর করা।
মাইকের কাজটা কি? কাছের আওয়াজটাকে দূরে পৌঁছায় দেওয়া। একটু বলেন না ভাই। রঙের কাজটা কি? সুন্দর করা। এই ঘরে রং না করলেও কিন্তু থাকা যেত, কিন্তু দেখতে সুন্দর লাগতো না। তো রঙের কাজ হচ্ছে সুন্দর করা। রঙের কাজ কি করা? খিদে লাগলে কি খাইতে হয়? তো ভাত রান্না করলেও তো হয়ে যায়, 5 পদের তরকারি রান্নার দরকার কি? কিছু কথা বলে না। খিদা লাগলে ঘরে যাইয়া বলি, ও মা ভাত দাও। জীবনে কে বলছে তরকারি দাও? বলে যে ভাত দাও। ও বউ ভাত দাও, ও বোন ভাত দাও। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, তো তরকারির দরকার কি? তরকারি হচ্ছে সেই জিনিস যেটা আপনার ক্ষুধা নিবারণের ভাতকে স্বাদময় করবে। টার্গেট পেট ভরানো। পেট ভরানোর জন্য ভাতের দরকার, ওই ভাতটাকে মজা করার জন্য তরকারির দরকার। এবার বলেন, প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আমার কাজটা কি? প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে তো, আর প্রত্যেকটা কিছু আপন আপন কাজ করে যাচ্ছে তো। আমি বান্দার কাজটা কি? আপনি যখন অন্যের দোষ ধরা বন্ধ করে নিজের দিকে তাকাবেন, তখন আপনি আপনার কাজের সন্ধান পাবেন। কোরআনকে যখন প্রশ্ন করবেন, আমি বান্দার কাজটা কি, কোরআন উত্তর দিবে সবারই জানা, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদত হচ্ছে আমার কাজ। এবার বান্দা প্রশ্ন করে, ইবাদত মানে কি? কারণ কাজটা তো আগে জানতে হবে, আমার দায়িত্বটা কি, তারপরে না করা না করা, পারা না পারা। এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয়, তোর আল্লাহ, তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি, 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার, তোর আল্লাহ তোকে দিবে। তোর খাবার দরকার, তোর আল্লাহ তোকে দিবে। তোর পানির দরকার, মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে। তোর আমের দরকার, আল্লাহ আম গাছে আম তুলে দিবে। তোর সবজির দরকার, মাটি থেকে আল্লাহ তুলে দিবে। তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ, 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। 24টা ঘন্টার মধ্যে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই আওয়াজই বুঝনি চাই, সিরিঙ্গে আওয়াজে, আশেকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়ন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला
وعلى آله একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হাত জোর করে একটা অনুরোধ করব, এই কান দিয়ে শুনেন, এটা দিয়ে শুনেন না, এটা দিয়ে। প্রত্যেক জনের এখানে একটা কান আছে, বলেন না? এই কানে শোনার জন্য পর্দার দরকার, বাতাসের দরকার, শক্তির দরকার। আর এই কানে শোনার জন্য রবের রহমতের দরকার। এখানে একটা ব্রেন আছে না, একটু মনোযোগ দিয়ে শুনবে। এখানে একটা ব্রেন আছে না, যেটা দিয়ে আমরা কালো, সাদা, গরম, ঠান্ডা বুঝি, ব্রেন। এখানেও একটা ব্রেন আছে। বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, যেটা কোরআন আগে বলে দিয়েছে। সুবহান। এই ব্রেন আলাদা, এই ব্রেন আলাদা। এখানে দেখার জন্য সীমানা দরকার, দেওয়ালের বাইরে দেখার সুযোগ। কিন্তু আল্লাহর যদি রহম হয়, এটা যদি একবার চোখ খুলে যায়, আপনি চাইলে আসমানও দেখতে পারবেন রবের দয়া। সন্তান বিদেশে হাত কেটে ফেলেছে, কারো কোনো খবর নাই, কিন্তু একজনের দিল অস্থির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? মা বলে যে আমার আর ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। বাংলাদেশ থেকে কোথায়, দুবাই, কুয়েত, আমেরিকা, লন্ডন, এত দূরের সন্তানের খবর হয়েছে, কারো খবর নাই। মায়ের খবর হলো কেন? মা বলে যে সেটা আমার পেট থেকে বের হয়েছে, তার সাথে আমার আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। বলেন সুবহান। কিছু কল করতে মোবাইল লাগে, আবার কিছু কল দিলে দিলে হয়। বলেন না একটু কথা। আপনি চাইলেও, আমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না। তো বাস্তব মানে বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে একটু সমজদার হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ আছে সবার? এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কিছু লাগবে না, আমার মাহফিল অবস্থা, আমি কিছু খাই না। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার মহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন মারহাবা। মনোযোগ আছে? এবার খেয়াল করেন, আমাদের কাজটাই হচ্ছে একটাই, আল্লাহরে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার নাই, কিছু নিয়মের দরকার নাই। ওই নিয়মের নামই হচ্ছে শরীয়ত। ওই নিয়মের নামই শরীয়ত। তো কিছু কাজের দরকার নেই, ওই কাজগুলোর নামই আমল। ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ। শুধু ইসলাম বুঝার জন্য সুন্দর একটা মনের দরকার। সুন্দর মন না থাকলে ইসলাম বোঝা কখনো সম্ভব নয়। আসুন, পাস করতে চাই নাকি ফেল করতে চাই? বেইজ্জত হতে চাই নাকি ইজ্জত নিয়ে কবরে যেতে চাই? ঠিক আছে তো বাবা? একটু কেউ দেখেন না, এটা আওয়াজ আসলে হয় কি, এটা আমার না, সবারই একই অবস্থা। বাইরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা আগের মতো আর থাকে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমরা সুখ চাই নাকি অশান্তি চাই? কিন্তু চতুর্দিকে আছে কি? বাইরে অশান্তি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে অঙ্ক মিলানোর চেষ্টা করেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি সবার কাছে সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই এই জীবনের। আমি কেন বলবো, আপনারা বলেন। এই জীবনের আপনি সব জায়গায় সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই। আপনার কথায় সবাই উঠে বসে, কিন্তু আপনার ছেলে, মেয়ে, বউ, ঘরের মানুষই আপনার কথা শুনে না। কারণ আপনি যেখানেই ঘুরেন 5 দিন পর হলো ঘরেই আসতে হবে।
এই ঘরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমরা বোকার মতো করেছি কি জানেন, আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিন রাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়, আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে বাগবটারা করার জন্য। এবার বলেন, সংসারে যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? তার মানে সম্পদে সুখ, টাকায় সুখ, ব্যাংকে সুখ। আপনি মানতে না চাইলেও মানতে হবে। 5 তলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না, সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাইলে 5 তলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি, সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি, এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আপনি যে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সবকিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়? আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পোড়াইছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা জমিনে তোর সুখ নাই, তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা, টাকা পয়সা, সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে। বান্দা তোর ঘরের ভিতরে, তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আরো জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। তাহলে আমি পাবো কিভাবে? রব বলে যে সারা দিন কামা পরিবারের জন্য। 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দে। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন খুশি হয়ে যাব, আগুনের মধ্যেও যদি তোর আত্মীয় স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। সুবহানাল্লাহ, এটাই সিস্টেম। আর আপনারা জানেন, সিস্টেম মতো নামতে না জানলে যতই মশলা দেন, বউ মিস কল মারার বাংলার
সুন্দর মতো মেসিং করে রাঁধতে না জানলে মশলা দিয়েও কাম। ভাই একটু বলেন না। এখানে আমি আর একটা কথা অ্যাড করি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক, পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান, চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আপনারা আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে। হাতেরও একটা বরকত, জোর বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতর হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? তো হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। সেজন্য আজি একখানা মন করি করতাম সাইড দিবা আজি অবা হাক্কু জেডা একবার বলেন মারহাবা, আর একটু মোহাম্মতের আওয়াজে বলেন মারহাবা। কয়জনকে রান্না করতে দিছি? স্বাদও কয় রকম? হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, একটু এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আসসালামু আলাইকুম ওয়া আলা আলি সাইয়্যিদিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এত কথা বলবো কেন, এত কথা শুনবো কেন? আমি যে থিওরিটা মানি আমি আপনাদেরকে সামনে প্রেজেন্ট করছি। মন চাইলে নিবেন, নাইলে বাদ দিবেন। নিজে বাঁচলে বাফের নাম। আর হতা ক্লিয়ার। আর ফেট আর, অনর ফেট অনর। আর গড় আর, অনর গড় অনর। যার যার হিসেব তার তুমি গরম পরিব। কথা বলেন না? আমরা বোকামি করেছি কোথায় জানেন? আমরা মনে করেছি নিজেকে সাজিয়েছি, নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে এত বেশি মনোযোগী ছিলাম নিজের লাকেজ পুরানোর কথাই ভুলে গেছি। স্যার সত্যি করে বলেন তো, অমুকের দোষ কি আপনি বলতে পারবেন, উইতের ভুল কি আপনি বলতে পারবেন, উইতের কমতি কি বলতে পারেন। স্যার আপনি নিজের 10টা দোষ বলেন তো। কি আলোনো করি। এবার বলেন আমাদের নিজেদের ভিতর দোষ আছে না নাই? আওয়াজটা আর একটু ছোট হবে, আর একটু ছোট করে বলেন। আমাদের কম বেশি, আমাদের সবার ভিতরে কম বেশি দোষ আছে না নাই? কমতি আছে না নাই? তো অন্যের দোষ যেরকম চোখে পড়ছে, বদনাম করছি, নিজেরটা চোখে পড়লো না কেন? কারণ নিজেকে তো আয়নায় দেখেই নাই। এবার বলেন হাসরের ময়দানে কি আল্লাহ আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে?
আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে? তাহলে আমরা বাঁচার জন্য কি করতে হবে? আমার প্রস্তুতি আমাকে নিতে হবে, আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো বুদ্ধিমান কারা? যারা অন্যের দোষ না খুঁজে নিজেকে শুধরানোর কাজে চেষ্টা করে, ভুল হলে তওবা করে, আল্লাহর দয়া আশা করে, ভালো কাজের চেষ্টা করে, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে বুদ্ধিমানের দলে যোগ দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমরা যারা যতদিন বেঁচেছি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছি, নিজের প্ল্যানিং মোতাবেক বাঁচার চেষ্টা করেছি। স্যার কয়জন সুখী আছে দেখান তো, লিস্টি করেন। সুখের অভিনয় সবাই করি, ভিতর থেকে সুখী। আওয়াজটা একটু বড় করে দেন না। কিছু কিছু দুঃখ এমন আছে বুক ফেটে যায়, কিন্তু কাউকে বলা যায় না, লজ্জায়। আচ্ছা, ছেলে মেয়ে যদি মা বাবার গায়ে হাত তুলে, এই মা বাবা এটা ঘরের বাইরে এসে বলতে পারে? বউয়ে যদি জামাইরে কান ধরে উঠবস করায়, শুনে হাসি দিছে, দেখেন, এটা কি বাইরে এসে বলা যায়? কিন্তু সহ্য তো করা লাগতেছে। একটু বলেন না। যে বসের কথায় সবাই উঠে আর বসে, যে বসের গাড়ির আওয়াজ, পায়ের আওয়াজ শুনলে সবাই সোজা হয়ে যায়, সে বস যখন ঘরে যায়, হোম মিনিস্টার ওনারা শাসায়। কাউকে কিছু বলা যায়? আপনি টোটাল হিসাবটা করেন না। আপনার সুখটা কোথায়? আপনি কতটুক পেয়েছেন? আপনি কতটুক প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন? নিজেকে প্রশ্ন করেন। বেশিরভাগ মানুষ হাসিকে যদি একটু গবেষণা করেন, ফরমালিন পাওয়া যাবে বেশিরভাগ হাসিতে। সবাই সুখে থাকার অভিনয় করে, সুখে আসলে কেউ নাই। এবার সুখের সন্ধানে যখন খুঁজতে লাগলো, বিশ্ব তাদের চিন্তাধারায় যখন খুঁজতে লাগলো, তখন দেখে, গবেষণা করে যে একটা মানুষ একটা সিস্টেমে চললে সুখীর সম্ভাবনা বেড়ে যায়। সেটা কি? বলে যে তার যার ভিতরে শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার ভিতর শুকরিয়াবোধ বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে ধৈর্য বেশি তার মধ্যে সুখ বেশি, যার মধ্যে সহ্য বেশি তার মধ্যে সুখ বেশি। যে তিনটা শব্দ বলেছে WHO সংস্থা, ইসলাম সেটা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। ইসলাম এই জন্যই দরকার। আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাচ্ছি। ভাইয়া তাক তাক বাদ দেন। ইয়ানা শাফিয়ানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু জামিউ আফরাতিহি। আল্লাহ
আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কনজুল কারামি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। অধ্যকার মরহুম আলহাজ মোহাম্মদ শরীফ ও মরহুম আলহাজ মোহাম্মদ সেকান্দর বাদশাহ এর পরিবার বর্গের আয়োজনে রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা আলহাজ আব্দুস সত্তার হোসাইনি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ নাঈম উদ্দিন আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করার জন্য সবাই মিলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আর একটু মোহাব্বতের আওয়াজে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। উপরে এসে বসো, আওয়াজগুলো একটু কম হলে ভালো হবে। অনেক দিন পর এরকম একটা মাহফিল পাইছি, আলহামদুলিল্লাহ। আমার এই ধরনের মাহফিলগুলো খুব ভালো লাগে, যেখানে মানুষ থাকবে কম। কথা বললেন না, কাউকে বসতে বললেন না। আমার মাহফিলে কাউকে বসতে বলাই নিষেধ। প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ধাক্কা খাই থাকে, তখন আর এগুলো ভাল লাগে না। তা আমি প্রথমে ঢুকে যখন দেখছি ছোট্ট আয়োজন, আমি মনে মনে খুশি হয়ে গেছি। কারণ আমার শরীরের দাগ টাক সবগুলা হচ্ছে বক্তের মহাব্বত। তো আমি ধন্যবাদ জানাই। আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা শুনছেন সবাইকে বলবো, খবরদার কেউ মাহফিলে আসবেন না। আমি যতক্ষণ আছি আসার দরকার নাই। আমি যাওয়ার পরে যখন নাঈমউদ্দিন আল কাদির সাহেব আলোচনা করবেন, আপনারা সবাই মিলে মাহফিলে আসবেন, শেষ পর্যন্ত সুন্দর রাখবেন। আল্লাহ কবুল করুন। এই অল্প মানুষ আমার জন্য যথেষ্ট। তবে একটা আবদার, যত চুপ থাকা যায় আশেপাশে, নীরবতা, আদব, মাহফিলের মধ্যে তত রুহানিয়ত আসবে। আরেকটু আস্তে করে বলেন। ইবাদতের মধ্যে যত মনোযোগ দেওয়া যায় তত নূর আসে। সুবহানাল্লাহ বলতে বলবো না, আরো জোরে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। যত প্রেম তত নিয়ামত।
এই প্রেম মানে আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম না, এটা বান্দার সাথে রবের প্রেম। তো আমি, আপনারা যারা বড়রা আছেন, যেহেতু এটা ঘরের সামনে, যত আওয়াজকে ছোট করা যায় আপনারা এই দায়িত্বটা নেন। বাকি আল্লাহ আমাকে যতক্ষণ করাই। আলহামদুলিল্লাহ বলেন না? যেহেতু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, মাহফিলের বিষয়টা আমার সুন্দর লেগেছে, তার মানে আমার মন খুশি। আর মন খুশি যখন হয়, কথা দিল থেকে আসে। মন খুশি হলে কথা দিল থেকে আসে। তো কথা যখন দিল থেকে আসে, আরেক দিলওয়ালা দরকার সে দিলের কথাটা নেওয়ার জন্য, ঠিক না? আবার বলছি মাইকে, কেউ আসার দরকার নাই, খবরদার, এখানে করোনা ভাইরাস আছে। আমি যাওয়ার পরে আসবেন সবাই, আলহামদুলিল্লাহ। যারা চিনে তারা জানে, হাজার হাজার মানুষের মাঝখান দিয়ে যদি উগ্র মানুষ যায়, আলু ভর্তা নইব এই নমাতে তো ডাইনো হাজার মানুষ, বামো হাজার মানুষ, সামনো হাজার মানুষ, পিছন হাজার মানুষ, মাঝখান দিয়ে হজন আলু ভর্তা নব না। তো প্রত্যেক দিন আলু ভর্তা ওই দিনও না, আজি হইতাম নসাইর, আজি প্রেমর বাগানত প্রেমর দিয়ে গোসল করতাম সাইড দিয়ে। সুবহান। আপনার আওয়াজটা ঠিক আছে, শুধু একটু আপনার মতো করে একটু দূর থেকে বললে যেন হয়, হালকা দূর থেকে বললে যেন হয়, বাস। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি একদম আপনারা একদম আস্তে আস্তে শুনবেন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের একটা কাজ থাকে, প্রত্যেকটা জিনিসের আলাদা একটা রং থাকে। আপনি যে দলের হন, যে মতের হন, যে গ্রুপের হন, সমস্যা নাই, কিন্তু যেতে হবে কবরে। রাস্তা কয়টা বলেন না? রাস্তা কয়টা? যাদের রাস্তা এক তারা মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন আপনারা না শুনলেও চলবে। আমরা যারা কবরের যাত্রী, আমাদেরকে একটু শুনতে। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, একটু মনোযোগ দিবেন। লাইটের কাজটা কি? অন্ধকারকে দূর করা। মাইকের কাজটা কি? কাছের আওয়াজটাকে দূরে পৌঁছায় দেওয়া। একটু বলেন না ভাই? রঙের কাজটা কি? সুন্দর করা। এই ঘরে রং না করলেও কিন্তু থাকা যেত, কিন্তু দেখতে সুন্দর লাগতো না। তো রঙের কাজ হচ্ছে সুন্দর করা। রঙের কাজ কি করা? খিদে লাগলে কি খাইতে হয়? তো ভাত রান্না করলে তো হয়ে যায়, 5 পদের তরকারি রান্নার দরকার কি? কিছু কথা বলে না। খিদা লাগলে ঘরে যাইয়া বলি, ও মা ভাত দাও। জীবনে কে বলছে তরকারি দাও? বলে যে ভাত দাও। ও বউ ভাত দাও, ও বোন ভাত দাও। খিদা নিবারণের জন্য ভাতের দরকার, তো তরকারির দরকার কি? তরকারি হচ্ছে সেই জিনিস যেটা আপনার ক্ষুধা নিবারণের ভাতকে স্বাদময় করবে। টার্গেট পেট ভরানো, পেট ভরানোর জন্য ভাতের দরকার, ওই ভাতটাকে মজা করার জন্য তরকারির দরকার। এবার বলেন, প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, আমার কাজটা কি? প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে তো, আর প্রত্যেকটা কিছু আপন আপন কাজ করে যাচ্ছে তো। আমি বান্দার কাজটা কি? আপনি যখন অন্যের দোষ ধরা বন্ধ করে নিজের দিকে তাকাবেন, তখন আপনি আপনার কাজের সন্ধান পাবেন। কোরআনকে যখন প্রশ্ন করবেন, আমি বান্দার কাজটা কি, কোরআন উত্তর দিবে সবারই জানা, শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু ইবাদত হচ্ছে আমার কাজ। এবার বান্দা প্রশ্ন করে, ইবাদত মানে কি?
কারণ কাজটা তো আগে জানতে হবে আমার দায়িত্বটা কি, তারপরে না করা না করা, পারা না পারা। এবার বান্দা নিজের কাজ খুঁজতে খুঁজতে যখন প্রশ্ন করলো আমার ডিউটিটা কি, তখন অন্তর উত্তর দেয় তোর আল্লাহ, তোর স্রষ্টা তোকে বানিয়েছে, শুধু একটাই তোর ডিউটি, 24টা ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিতে থাকবে। নিঃশ্বাস দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর খাবার দরকার তোর আল্লাহ তোকে দিবে, তোর পানির দরকার মাটির নিচ থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে, তোর আমের দরকার আল্লাহ আম গাছে আম তুলে দিবে, তোর সবজির দরকার মাটি থেকে আল্লাহ তুলে দিবে, তোর যা দরকার তোর আল্লাহ তোকে দিয়ে যাচ্ছে, দিয়ে থাকবে, দিবে দিবে দিবে। তোর শুধু একটাই কাজ, 24টা ঘন্টার তোর আল্লাহকে খুশি করে চলা। 24টা ঘন্টার মধ্যে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আওয়াজই বুঝনি চাই, সিরিঙ্গে আওয়াজে আশেকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়ন চাই, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হাত জোর করে একটা অনুরোধ করব, এই কান দিয়ে শুনেন, এটা দিয়ে শুনেন না, প্রত্যেক জনের এখানে একটা কান আছে, বলেন না। এই কানে শোনার জন্য পর্দার দরকার, বাতাসের দরকার, শক্তির দরকার, আর এই কানে শোনার জন্য রবের রহমতের দরকার। এখানে একটা ব্রেন আছে না, একটু মনোযোগ দিয়ে শুনবে, এখানে একটা ব্রেন আছে না, যেটা দিয়ে আমরা কালো সাদা গরম ঠান্ডা বুঝি, ব্রেন। এখানেও একটা ব্রেন আছে, বর্তমান বিজ্ঞান সেটাও প্রমাণ করেছে, যেটা কোরআন আগে বলে দিয়েছে। সুবহান। এই ব্রেন আলাদা, এই ব্রেন আলাদা। এখানে দেখার জন্য সীমানা দরকার, দেওয়ালের বাইরে দেখার সুযোগ। কিন্তু আল্লাহর যদি রহম হয়, এটা যদি একবার চোখ খুলে যায়, আপনি চাইলে আসমানও দেখতে পারবেন রবের দয়া। সন্তান বিদেশে হাত কেটে ফেলেছে, কারো কোনো খবর নাই, কিন্তু একজনের দিল অস্থির হয়ে আছে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? মা বলে যে আমার আর ভালো লাগছে না, কেমন জানি অস্থির লাগছে। বাংলাদেশ থেকে কোথায় দুবাই, কুয়েত, আমেরিকা, লন্ডন, এত দূরের সন্তানের খবর হয়েছে, কারো খবর নাই। মায়ের খবর হলো কেন? মা বলে যে সেটা আমার পেট থেকে বের হয়েছে, তার সাথে আমার আত্মার সম্পর্ক, দিলের সম্পর্ক। বলেন সুবহান। কি
কিছু কল করতে মোবাইল লাগে, আবার কিছু কল দিলে দিলে হয়। বলেন না একটু কথা। আপনি চাইলেও আমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবো না, তো বাস্তব মানে বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ আছে সবার? এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। কিছু লাগবে না, আমার মাহফিল অবস্থা, আমি কিছু খাই না। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার মোহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন মারহাবা। মনোযোগ আছে? এবার খেয়াল করেন, আমাদের কাজটাই হচ্ছে একটাই, আল্লাহরে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার নেই, কিছু নিয়মের দরকার নেই। ওই নিয়মের নামই হচ্ছে শরীয়ত। ওই নিয়মের নামই শরীয়ত। তো কিছু কাজের দরকার নেই, ওই কাজগুলোর নামই আমল। ইসলাম কঠিন নয়, ইসলাম একদম সহজ। শুধু ইসলাম বোঝার জন্য সুন্দর একটা মনের দরকার। সুন্দর মন না থাকলে ইসলাম বোঝা কখনো সম্ভব নয়। আসুন, পাস করতে চাই নাকি ফেল করতে চাই? বেইজ্জত হতে চাই নাকি ইজ্জত নিয়ে কবরে যেতে চাই? ঠিক আছে তো বাবা? একটু কেউ দেখেন না, এটা আওয়াজ আসলে হয় কি, এটা আমার না সবারই একই অবস্থা। বাইরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, কথা আগের মতো আর থাকে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলে মাওলানা। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমরা সুখ চাই নাকি অশান্তি চাই? কিন্তু চতুর্দিকে আছে কি? বাইরে অশান্তি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে অঙ্ক মিলানোর চেষ্টা করেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি সবার কাছে সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই এই জীবনের। আমি কেন বলবো, আপনারা বলেন। এই জীবনের আপনি সব জায়গায় সম্মান পাইছেন, ঘরে এসে সম্মান নাই। আপনার কথায় সবাই উঠে বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে বউ ঘরের মানুষে আপনার কথা শুনে না। কারণ আপনি যেখানেই ঘুরেন 5 দিন পর হলো ঘরে আসতে হবে। এই ঘরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমরা বোকার মতো করেছি কি জানেন, আমরা বাহির সাজাই ফেলেছি, ঘরটা সাজাইতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, দিনরাত পরিশ্রম করে স্বামী কিংবা বাবা, ঘরের পুরুষ মানুষ যারা আছেন, তারা ঘাম ঝরায় কাদের জন্য? নিজের জন্য নাকি ঘরের মানুষের জন্য? সম্পদ কামায় জোড়ায় কার জন্য? সন্তানের জন্য। সুখের জন্য যে সম্পদ জোড়ায়, আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, একটা সময় গিয়ে সে সম্পদেই অশান্তির কারণ হয়ে যায়। যে সম্পদ সুখের জন্য জড়িয়েছে বাবা দাদা, এক সময় দেখা যায় ওনাদের সন্তান এই রক্তেই ওই সম্পদকে বাগবটারা করার জন্য। এবার বলেন, সংশয় যে সম্পদে সুখ চাইছি, সুখ কই? বলেন না, সুখ কই? তার মানে সম্পদে সুখ, টাকায় সুখ, ব্যাংকে সুখ। আপনি মানতে না চাইলেও মানতে হবে। 5 তলা বিল্ডিং এ সুখ নাই, ব্যাংক ব্যালেন্সে সুখ নাই, জমিনে সুখ নাই, তো সুখটা আছে কোথায়? রব বলে যে সুখের ভান্ডার আমি রবের দরবারে। তুমি এগুলার থেকে সুখ নিবা, জীবনও পাবা না। সুখ তো আমার কাছে। এবার বান্দা বলে যে তার মানে কি আল্লাহ আমি কি সম্পদ জোড়াবো না? আল্লাহ পাক বলে যে আমি তো নিষেধ করি নাই। আল্লাহ আমি কি তাহলে 5 তলা বিল্ডিং বানাবো না? আল্লাহ পাক বলে যে আমি তো বাঁধাই দিই নাই। তোরা যে এক সময় বিল্ডিং বানাবি, সেজন্যই তো আমি আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে রটের ব্যবস্থা করে দিয়েছি, লোহার ব্যবস্থা করে দিয়েছি। তোরা যে ইট বানাবি, এই ইটগুলা হয় মাটি থেকে, আমি আল্লাহ তো মাটির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না?
আপনি যে 5 তলা বিল্ডিং বানিয়েছেন, এগুলাতে যা ব্যবহার করেছেন, কিনেছেন দোকান থেকে, কিন্তু সবকিছুর উৎপত্তি আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি ছাড়া ওই বিল্ডিং তৈরি হয়। আপনি যদি মাটি শব্দটাই বাদ দেন, কথা বলেন না, এই মাটিকে পোড়াইছে আগুন দিয়ে, আগুনও আল্লাহ দিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ আমাদের যা দরকার সব আল্লাহর সৃষ্টির অংশ, কিন্তু রূপ ভিন্ন হয়েছে। মাটিটা একসময় ইট হয়ে গেছে, বললাম ইটটা মানুষে বানাইছে, কিন্তু মূলত কিন্তু আল্লাহর জিনিসটা দিয়েই মানুষে বানিয়েছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, আল্লাহ তাআলা বলছে তোর দালানে সুখ নাই, তোর সুখ আমার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা জমিনে তোর সুখ নাই, তোর সুখটা আমার কাছে। বান্দা তোর ব্যবসা, টাকা পয়সা, সম্মান নাই, তোর সম্মানটা আমার কাছে। বান্দা তোর ঘরের ভিতরে, তোর ঘরের মানুষের কাছে তোর শান্তি নাই, তোর শান্তিটা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমার করণীয় কি? আমি কি সম্পদ কামানো ছেড়ে দিব? রব বলে যে না, হালাল ভাবে যতটুকু পারো কামা। আল্লাহ আমি কি ব্যাংক ব্যালেন্স করা কি সন্তানদের জন্য কামানো বন্ধ করে দিব? আল্লাহ পাক বলে যে না, যতটুকু পারো হালাল ভাবে কর। তাহলে আমি পাবো কিভাবে? রব বলে যে সারা দিন কামা পরিবারের জন্য, 5 ওয়াক্তে 5 আজান আমার পক্ষ থেকে যাবে, কাজ ফেলে নামাজে চলে আসবি, এটা কামাবি তোর জন্য। 5 ওয়াক্তে 5 বার আজান, 24 ঘন্টায় 1 ঘন্টা, টোটাল 5 ওয়াক্ত। আল্লাহ বলে যে 23 ঘন্টা তোরে দিলাম, 1 ঘন্টা তুই আমারে দিস। আর একটু জোরে বলবেন না? 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তুই ঘুমা, তোর শরীরকে দে। বাকি যতক্ষণ জেগে থাকবি সেটা তোর পরিবারের জন্য কর। স্বামী হয়ে বউর জন্য কর, বউ হয়ে স্বামীর জন্য কর, মা বাবা হয়ে সন্তানের জন্য কর, সন্তান হয়ে মা বাবার জন্য কর। এই এখানের ভিতর 1 ঘন্টা শুধু তুই তোর জন্য কর। অর্থাৎ 23 ঘন্টা তুই দুনিয়াকে দে, 1 ঘন্টা তুই তোর কবরকে দে। এই ব্যালেন্সটা বান্দা ঠিক রাখ, তাহলে তোর অর্জনও হয়ে যাবে, পরিবারের অর্জনও হয়ে যাবে। তো তুই যে সুখ চাচ্ছিস সেটা কোথাও পাবি না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, তোর দিলের কানেকশনটা আমি রবের রহমতের দরবারের সাথে লাগাই রাখ। আমি যখন খুশি হয়ে যাব, আগুনের মধ্যেও যদি তোর আত্মীয় স্বজন তোকে ফেলে দেয়, ওইখানেও শান্তির ব্যবস্থা আমি রব করে দিব। সুবহানাল্লাহ। এটাই সিস্টেম। আর আপনারা জানেন, সিস্টেম মতো নামতে না জানলে যতই মশলা দেন, বউ মিস কল মারার বাংলার, সুন্দর মতো মেসিং করে নামতে না জানলে মশলা দিয়েও কাম। ভাই একটু বলেন না। এখানে আমি আর একটা কথা অ্যাড করি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাকে আগাতে হবে। 5 জন মানুষকে যদি একই পরিমাণ জিনিস দিয়ে 5টা চুলায় রান্না করতে দেন, 5টা রান্না কি একরকম হবে? কেন? অথচ জিনিস এক, পরিমাণ এক। আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন। 5 জন মানুষকে একই পরিমাণ জিনিস দিয়ে রান্না করতে দিবেন, দেখবেন রান্নার স্বাদ 5 রকম। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কিরে বরাবর মশলা সমান, হলুদ সমান, লবণ সমান, জিনিসও সমান, চুলাও সমান, তাপও সমান, স্বাদ কেন 5 রকম? তখন আপনারা আমরা বলতে বাধ্য হই, হাতেরও একটা বরকত আছে। হাতেরও একটা বরকত, জোর বলেন না, হাতেরও একটা বরকত। তো আমার বোনে কি রান্নার ভিতর হাত ঢুকাই দিছে? আমার মা কি রান্নার ভিতরে হাত ঢুকাই দিছে? তো হাতের বরকত মানে কি? মনে রাখবেন, চুলা আমাদের, মশলা আমাদের, খাবার আমাদের, তরকারি আমাদের, দয়া রহমানের। সেজন্য আজি একখানা মন করি করতাম চাই দিবা আজি অবা হাক্কু জেডা একবার বলেন মারহাবা, আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। কয়জনকে রান্না করতে দিছি? স্বাদও কয় রকম? হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, একটু এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিন